জি জি জি, স্বাধীন ভাই শুনতে পাচ্ছি। ভাই একটা নিউজ শুনলেন নি স্বাধীন ভাই? হ্যাঁ ভাই শুনছি ভাই, গরিবের কথা দেখছেন ভাই। ভাই রে ভাই, মুস্তাফিজুর কি বাংলাদেশি ক্রিকেটারের ছোঁয়া পরশ না পড়লে আইপিএল অসম্পন্ন থেকে যাবে, এটা আমরা আগেই বলছিলাম, কিন্তু এখন বাস্তবায়ন হয়েছে। এটা তো ভাই অনেকে আছে বিশ্বাস করতে চায় না, ঠিক আছে? তো আমরা বলছি যে এটা ওইটাই, ঠিক আছে? এবার মুস্তাফিজুর রহমান দিল্লি ক্যাপিটালস মাতাবে, ঠিক আছে? ভাই 2008 সাল থেকে যখন থেকে আইপিএল স্টার্ট হয়েছে, বাংলাদেশি ক্রিকেটার ছিল, তো 2025-এ কীভাবে থাকবে না বলেন? বাংলাদেশ, আমি তো মনে করেন যে এই বাংলাদেশের প্লেয়ার ছাড়া যে অসম্পূর্ণ, এটা মনে করেন যে আরেকবার প্রমাণ করে দিছে, ঠিক তো আছে? যারা বলছিল, প্লেয়ারকে নিতেই তো লাস্ট পর্যন্ত বাধ্য হয়ে। কলকাতার যে দাদারা বলছিল বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএল খেলার যোগ্যতা নাই, তারা আজকে কোথায়? তারা আজকে কোথায়? তারা তারা এই ভিডিওটা কি দেখেন না, আমাদের ভিডিওটা তারা আজকে দেখলে তারা আজকে ইঁদুরের গর্তে ঢুকছে, ইঁদুরের গর্তে। ইঁদুরের গর্তে ঢুকছে। ইঁদুরের গর্তে ঢুকার পর বের হওয়ার পর এই ভিডিওটা সামনে পড়লে আমি কলকাতা দাদাদের উদ্দেশ্যে একটা ভয়েস দিতেছি, ঠিক আছে? মেসেজ দিতেছি। কলকাতা দাদার আগে বলছিলাম যে বাংলাদেশের প্লেয়ার ছাড়া আইপিএল অসম্পূর্ণ। ওই তো বাংলাদেশের দিকে মুভ করতে হইলো, হ্যাঁ বাংলাদেশের প্লেয়ারদেরকে নিতে হলো লাস্ট পর্যন্ত। আমি বলছিলাম না যে বাংলাদেশের প্লেয়ার ছাড়া কোনো বিকল্প নাই ভাই, আইপিএল এ? চিন- ওইটাই হলো। চিন্তা করছেন মুস্তাফিজের দাম 6 কোটি, 6 কোটি, চিন্তা করেন। আবার বলে যোগ্যতা নাকি নাই বাংলাদেশের। বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ার, এই যে মুস্তাফিজুর রহমান 6 কোটি রুপি পাইছে, প্রত্যেকটা প্লেয়ার 6 কোটি, 7 কোটি, 10 কোটি রুপির প্লেয়ার শুদ্ধ বাংলাদেশে আছে ভাই। আপনি বিশ্বাস করেন এটা? ভাই 6 কোটি, 6 ম্যাচ, 3 থেকে 6 ম্যাচ, চিন্তা করেন ভাই। ফুল আইপিএল খেলে মুস্তাফিজুর রহমান এত বছর তো ঠকাইছে, ঠিক আছে? তো এবার মনে করেন যে আশা করি ভালোই ওই কি জানি পর্যাপ্ত যে মূল্যটা ওটা পাইছে, আশা করি 6 ম্যাচের জন্য 6 কোটি রুপি। আশা এটা বাংলাদেশের জন্য অনেক গর্বের বিষয় এটা একটা, ঠিক আছে? আর কলকাতা দাদাদেরকে এটা দিয়ে মনে করেন যে একটা ইয়ে দিলাম আর কি। ভাই, যদি কলকাতার দাদারা থাকতো, কলকাতা তো আগেই বিদায়, কলকাতা থাকলে জমতো এখন। ভাই মুস্তাফিজুর রহমান দিল্লিও খেলছে, তাই না? কি দিল্লিও আশা করি ভালো কিছু একটা করবো অবশ্যই। এর আগের বার দিল্লির হয়ে খেলছে, আমি আশা করি মুস্তাফিজুর রহমান দিল্লিকে চ্যাম্পিয়ন করবে। অবশ্যই তারপরে দিল্লির বর্তমানে টিম ব্যালেন্সটা অনেক ভালো আছে, যাইলে আশা করি যে ঘাটতি আছে একটা, ওই ঘাটতিটা পূরণ হয়ে যাবে আমাদের মুস্তাফিজুর রহমান গেলে। ভাই, এতদিন বাংলাদেশি ক্রিকেটার ছিল না বলেই স্টেডিয়াম ফাঁকা থাকতো, কিন্তু আপনি বলেন ফাঁকা ছিল নাকি ছিল না? ভাই আমি বলছিলাম একটা ভিডিওতে যে আইপিএল এবারে মুস্তাফিজুর রহমানের না নেওয়াতে এবং কি বাংলাদেশের প্লেয়ার না নেওয়াতে প্রায় 25% রং হারাইছে। ওই রংটা কি ফিরে আসবে আইপিএল এর মধ্যে? অবশ্যই আপনি দেখবেন মুস্তাফিজুর রহমান যেদিন থেকে স্টার্ট করবে খেলা, স্টেডিয়ামে মশা ঢুকার পর্যন্ত জায়গা থাকবে না, মশা। আর এতদিন হাতি হাতি ঢুকারও জায়গা ছিল। আশা করি বাংলাদেশ থেকে অনেক লোক যাবে, যদি মনে করেন যে টিকিট বিক্রি করতে পারে তাহলে অনেক লোক যাবে বাংলাদেশ থেকে। ভাই আমার নিজেরই তো যাইতে মন চাইতেছে, কিন্তু যাবো না, ভয় আছে বুঝছেন, ভয় লাগে, কারণ কলকাতা দাদার আমার উপরে চেতা মিয়া। এই তো মানে একটা নিউজ পাইলাম যে কি জানি মুস্তাফিজুর রহমান যাইবো, ঠিক আছে? তো আমরা আরো ভবিষ্যতে আরো অপেক্ষা করি যে আরো অনেকগুলো প্লেয়ার যাইবে এবারের আইপিএল এ। আপনি কি দেখতেছেন বিষয়টা? যাইতে পারার সম্ভাবনা আছে? কি আগামী আইপিএলে নাকি এই 25 সালের আইপিএলে? না না, 2025 আইপিএল এ অনেকেই আছে যারা ব্যাক চলে গেছে, ওরা আসতে চাইতেছে না আইপিএল এর মধ্যে। তো ভাই ওই ঘাটতিটা কি পূরণ করা সম্ভব বাংলাদেশের প্লেয়ারদের? ভাই আঙ্গু বাংলাদেশে ক্রিকেটারের অভাব নাই, অস্ট্রেলিয়ান ক্রিকেটার লাগে আইপিএল চালাইলে। হ্যাঁ, আইপিএলের দুই তিনটা টিম সাজাইতে পারে বাংলাদেশি ক্রিকেটার দিয়া, কিন্তু ভাই কি করবো আর, ওই যে বাড়ির গরু বাড়ির ঘাস খায় না, কথায় আছে না? বাড়ি গরু গাড়ার ঘাস খায় না, এটা বলতে চাইছেন আপনি? জি জি বুঝতে জি পারছি ভাই। জি 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 সেটাই। ভাই ওই যে নিউজিল্যান্ডের প্লেয়ার যারা গেছে ওরা আসতে চাইতেছে না, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ওরা ব্যাক আসতে চাইতেছে না। ওরা এখন বাংলাদেশের ছাড়া মনে করেন যে আইপিএল এর কোনো বিকল্প নাই। এখন মনে করেন যে টুর্নামেন্টটা তো শেষ করতে হবে, তাই না? আপনি কি দেখেন টুর্নামেন্টটা শেষ হইবে বাংলাদেশের প্লেয়ারের মাধ্যমে? অবশ্যই, আরে ভাই, এই বাংলাদেশের প্লেয়ারের কোনো অভাব আছে মিয়া? যদি আইপিএলে যদি নেয় তাহলে তো বাংলাদেশি প্লেয়ার দিয়া আইপিএল এরকম 5টা আইপিএল সাজাতে পারবে।
তারপরে আশা করি এবার মুস্তাফিজুর রহমান যে লাস্ট ছয়টা ম্যাচ আছে আশা করি ভালো একটা কিছু করবে। তো সব মিলে মুস্তাফিজুর রহমানের জন্য কংগ্রাচুলেশন, আশা করি ভালো কিছু করবে। তো সব মিলে আপনি কি দেখতেছেন এবারের আইপিএলটা, মানে কোন দিকে যাইবে এবার আইপিএলটা? আইপিএলটা কি মিয়া, এতদিন সাপোর্ট করছিলাম কলকাতার, তারপরে ভাবলাম যে কলকাতা বাদ হওয়ার পরে আরসিবি ট্রফিটা জিতুক, কারণ বিরাট কোহলি পোলায় অনেক কষ্ট করতেছে জীবনে আনুষ্কা বদিরে লয়া, এবার একটা ট্রফি জিততে একটু সুখ সুখ ফিরে আসুক। কিন্তু এখন দিল্লিতে মুস্তাফিজ যাওয়াতে আমি কিভাবে এই পাঞ্জাবের এই আরসিবি সাপোর্ট করি বলেন? এটা তো আমার বেমানি হবে। আমি তো আরসিবি সাপোর্ট করি নাই, তারপরে মনে করেন যে যদি মুস্তাফিজুর রহমানের আরসিবি নিত তাও সাপোর্ট করতাম, ঠিক আছে। তো যেহেতু নেয় নাই, দিল্লি যেহেতু মুস্তাফিজুর রহমানের নিচে, আমরা বাংলাদেশি হিসাবে মুস্তাফিজুর রহমানের ভক্ত হিসাবে অবশ্যই মুস্তাফিজ যেই দলে যায় ওই দলেরই সাপোর্ট করবো, ঠিক আছে। ওই ভাই, ওই দাদারা আমাদের প্লেয়ার নেয় না দেখে সমস্যা নাই, যদি বিপিএলে যদি ইন্ডিয়ান প্লেয়াররা খেলতো দেখতেন ইন্ডিয়ার সব প্লেয়ার একদম সচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় সহ সব নিয়ে যেতাম বিপিএলে, আনতেন কি না? অবশ্যই অবশ্যই আমাদের বিপিএল এর বাজেট অনেক বেশি না, অনেক বেশি বড় বাজেট। সব মিলিয়ে মনে করেন যে এই আইপিএল এর পরের স্থানে তো বিপিএল এর, তাই না? অবশ্যই। তো যাই হোক, ওইটা বিপিএল নিয়ে বিষয় নিয়ে এখন কথা বলতে চাই না, ওই প্রসঙ্গে কথা বলতে চাই না, কথা বলতে চাই আমাদের মুস্তাফিজুর রহমান তো নিচে এবার আইপিএল এর ভিতরে। কলকাতার অনেক দাদারাই বলছিল যে এই বাংলাদেশের প্লেয়ার ছাড়া এই আইপিএল অনেক সুন্দর হইব, কিন্তু লাস্ট পর্যন্ত ওইটা হইলো না। লাস্ট পর্যন্ত এই বলছিলেন বা জি এই কথাগুলো যারা বলছিল যে বাংলাদেশি প্লেয়ার ছাড়াই আমরা আইপিএল চালাতে পারি, তাদের মুখে আজকে চুনকালি পড়বে, চুনকালি, এমন চুনকালি পড়বে, এক এক টাঙ্কি পানি দিয়েও সেই চুনকালি মুখ থেকে সরাইতে পারবে না, এবং এটাই বাস্তব। সব মিলে মনে করেন যে আমি অপেক্ষায় আছি আরো কিছু প্লেয়ার নিয়ে বাংলাদেশ থেকে সাপোর্ট করি আমরা সবাই, উৎসাহিত করি। সব মিলে মনে করেন যে এই আইপিএলটা আমি আশা করি বাংলাদেশ ছাড়া অসম্পূর্ণ ছিল, যেহেতু বাংলাদেশের প্লেয়ার একটা নিচে, শেষ পর্যন্ত আমাদের যে আকাঙ্ক্ষা একটা ছিল ওইটা পূরণ হইলো ভাই। আপনি কি কি বলেন? অবশ্যই ভাই, আমাদের বাংলাদেশিদের কাছে আইপিএলটা ছিল এতদিন 20, কিন্তু এই মুস্তাফিজকে আজকে নেওয়াতে 20 থেকে আজকে মধুতে পরিপূর্ণ হলো। মধ্যে পরিপূর্ণ হয়েছে। তো সব মিলে এই আশা করি যে এই বাকি 6টা ম্যাচ আছে আশা করি ভালো পারফরমেন্স দিবে। এই সব মিলে মনে করেন যে টুর্নামেন্টটা সুন্দর করে শেষ করুক, সামনে মনে করেন যে আরো অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ আছে, ওইগুলা তো আছে সামনে খেলতে হইব। তো এবার আইপিএলটা আশা করি ভালোই কাটবে। এখন আইপিএল যে নিম পাতা থেকে মধুতে পরিণত হলো, হ্যাঁ এটার জন্য মুস্তাফিজুর রহমান এটার ক্রেডিট পানা। হ্যাঁ, এখন মধুতে যে পরিপূর্ণ হলো, এখন আপনার কি ডায়াবেটিস আছে? না না ভাই, আমার ডায়াবেটিস নাই, কি ও, বলেন ভাই? তাহলে খেলা দেখেন, সমস্যা নাই, কারণ ডায়াবেটিস থাকলে তো আবার মধু বেশি। আমাদের কথা শুনে, আমাদের যে এখন বর্তমানে যে কথা বলতেছি এই কথা শুনে কলকাতার কিছু দাদার আছে, ওদের ডায়াবেটিস, মানে ডায়াবেটিস থাকলেও চলে যাইবো, ঠিক আছে। আচ্ছা ওদের ডায়াবেটিস আছে শুনছি। ভাইরে ভাই, মুস্তাফিজের মাধ্যমে যদি কলকাতাকে হারাইতে পারতাম, শান্তি পাইতাম। ভাই মুস্তাফিজুর রহমান তো এবার আমি আশা করি কি জানি চ্যাম্পিয়ন্স হওয়ার সম্ভাবনা আছে, কারণ এই দিল্লির টিম ব্যালেন্স অনেক ভালো আছে। আপনারা দেখছেন কিনা জানি না সঠিক, অনেক ভালো। এই অক্ষর প্যাটেলের অধীনে সবাই ভালোই চলতেছে, খারাপ না। ক্যাপ্টেন্সি তো আপনি জানেন কোন সম্ভবত অক্ষর প্যাটেল। হ্যাঁ হ্যাঁ। তো সব মিলাইয়া অক্ষর প্যাটেলের সাথে মুস্তাফিজুর রহমানের অনেক একটা ভালো রিলেশন আছে, সব মিলে আশা করি ভালোই হবে। তো আমরা এটার অপেক্ষায় ছিলাম ভাই, এটার অপেক্ষায় ছিলাম যে 2025 সালে বাংলাদেশের দুই একটা প্লেয়ার নিয়ে, এটার অপেক্ষা আমরা তাই একটা বছর অপেক্ষা করি যে বাংলাদেশের একটা প্লেয়ার নিয়ে। কিন্তু কলকাতার কিছু কিছু দাদার আছে, ওরা মনে করেন যে আমাদের বাংলাদেশের সাফল্য ওদের মানে সহ্য হয় না, ওদের সহ্য হয় না বাংলাদেশের প্লেয়ার নিয়ে খেলা। হ্যাঁ, ওদের সহ্য হয় না। এটা কারণটা কি ভাই, সহ্য কেন হয় না আসলে? আচ্ছা ভাই, এই জিনিসটা কি ঠিক? এরা কি খেলা প্রেমী মানুষ এরা, নাকি খেলা মনে করেন যে নিয়ে শুধু আলোচনা করতে পারে ভালোবাসে? ওরা খেলাকে ভালোবাসে নাকি আলোচনাকে ভালোবাসে? আহ, আচ্ছা যাই হোক, আমরা ওইদিকে না গেলেই ভালো হয়, দিন শেষে তো আমাদের ইচ্ছাটা পরিপূর্ণ হলো, এবং তাদের মুখে ভাই, দিন। আমরা আগে বলছিলাম যে বাংলাদেশের প্লেয়ার ছাড়া
আইপিএল অসম্পূর্ণ, ঠিক আছে, দি- ওইটাই হলো লাস্ট পর্যন্ত ওইটাই হয়েছে। দিন শেষে আমাদের আশাটা পরিপূর্ণ হলো, এবং যারা বলেছিল বাংলাদেশি ক্রিকেটার ছাড়াই আইপিএল চলবে, বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএল খেলার যোগ্যতা নাই, তাদের মুখে আজকে চুনকালি পড়লো। চুনকালি চুনকালি চুনকালি, অবশ্যই ভাই, অবশ্যই, ঠিক আছে ভাই, তো আপনার কথা যুক্তি আছে ভাই। তো ঠিক আছে ভাই, সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং মুস্তাফিজের জন্য শুভকামনা রইল, দিল্লির জন্য শুভকামনা রইল, এবং কলকাতা কলকাতা শুভকামনা, কলকাতাবাসীর, শুভকামনা হ্যাঁ, দিল্লি ক্যাপিটালস। হ্যাঁ ভাই, এবং কলকাতাবাসীকে বলতেছে আপনারা অবশ্যই মুস্তাফিজের খেলা দেখবেন, উপভোগ করবেন। ভাই ওরা মুস্তাফিজের খেলা দেয় কিন্তু ওরা প্রকাশ করতে পারে না, ঠিক আছে, মুস্তাফিজের আসলে ওরা খেলা দেয় ভাই। ভাই কলকাতার একটা মানুষও নাই, ফারাক্কা থেকে বারাক্কা থেকে শুরু করে সবাই মুস্তাফিজের ফ্যান, কিন্তু প্রকাশ করবে না। ভাই মুস্তাফিজুর রহমান একজন শুধু, হলে একজন, হওয়ার বিকল্প নাই তো ভাই, বুঝেন নাই? ভাই দেখেন বাংলার আকাশ, অনেক সুন্দর, অনেক সুন্দর, বাংলাদেশে আসতে মনে যাইতেছে। ভাই কারেন্টের খাম্বা। যাই হোক, সব মিলে মনে করেন যে আশা করি আরো অনেক প্লেয়ার নিবে বাংলাদেশ থেকে, যেহেতু বাইরেরও আসতে চায় না, আমাদের পাশাপাশি দেশ, আমরা চাইলে মনে করেন যে এই কি দিয়ে বাস দিয়ে চলে যেতে পারি, সমস্যা নাই, যে কোনো মুহূর্তে চলে যাবো, আসতে পারবো, ভাই সব মিলে মনে করেন যে। হ্যাঁ ভাই, দেখেন এই যে এখন আইপিএলের ওরা কিন্তু মানে না পারতে কিন্তু মুস্তাফিজকে নিছে অসহায়, কারণ সবাই চলে গেছে, খেলাটা তো সবাই সম্পন্ন করতে হবে, কিন্তু টুর্নামেন্ট তো সম্পূর্ণ করতে হইব, তাই না? অবশ্যই, দিন শেষে কাছের মানুষই কিন্তু মানে কাছে এসে ভিড়ে, ঠিক না? অবশ্যই, অবশ্যই ভাই, আজকে কি অবশ্যই। আমরা আগেই বলছিলাম, আজকে কি এই যে আইপিএলে আজকে দুর্দশা, একটা করুণ কাহিনী, আজকে কি পাকিস্তান থেকে কি ক্রিকেটার আসবে আইপিএলে? না না, পাকিস্তান তো আসবে না, অস্ট্রেলিয়া থেকে আসবে, সাউথ আফ্রিকা তো আসবে না। অস্ট্রেলিয়া থেকে আসবে। না না, অস্ট্রেলিয়া তো ডাইরেক্ট মানাই করে দিছে, তা- সাউথ আফ্রিকা মানাই করে দিছে, তো আসতে পারবো না। তো কোথা থেকে গেছে এখন? বাংলাদেশের দিক মুভ করছে, বাংলাদেশের দিক গেছে। হ্যাঁ, আর এই বাংলাদেশকে তারা বলে কাংলাদেশ। না না ভাই, ওরা যারা বলো, ওরা মনে করেন যে খেলা সম্বন্ধে কিছুই বোঝে না ওরা, ঠিক আছে, যারা অরিজিনাল খেলা প্রেমী মানুষ, একজন প্লেয়ারকে মনে করেন যে ছোট করে কখনোই কথা বলবে না, ঠিক আছে। ওকে ভাই, তো সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, কেমন ভাই? ঠিক আছে ভাই, ওকে, ভালো থাকবেন, আপনিও সুস্থ থাকবেন, সব মিলে এই মুস্তাফিজুর রহমানের জন্য শুভকামনা। করবেন, ও যেন ভালো করতে পারে। ওকে, কলকাতা দাদাদের উদ্দেশ্যে লাস্টে কিছু বলে যান। ভাই কলকাতা সম্ভাবনা আছে, কলকাতা প্লেয়ার কিনার সম্ভাবনা আছে, ওদের মনে করেন যে এখন সরাসরি মন্তব্য করাটা ঠিক হইব না, ঠিক আছে। আচ্ছা, সামনে আরো সময় আছে, নিতে পারে, বাংলাদেশের প্লেয়ার নিতে পারে, সম্ভাবনা আছে। কলকাতা কি ফাইনালে যাবে? ফাইনালে যেতে পারবে না, কখনোই না, এটা অসম্ভব। এই মেয়ে, কলকাতা বাদ অলরেডি। এই তো আমি এই জন্যই তো বললাম ভাই, অসম্ভব। আচ্ছা, ওকে ব্রো, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, ও- ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।